অশোকনগর কল্যাণগড় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত বিমলেন্দু চক্রবর্তীর স্মরণে তোরণ নির্মিত হল অশোকনগর প্রেস ক্লাবে। ৩০শে মার্চ বিমলেন্দু বাবুর চতুর্থ মৃত্যুবার্ষিকীর দিনে এই তোরণের দ্বারোদ্ঘাটন করলেন ক্লাবের সভাপতি প্রলয় কুমার দত্ত ও যমুনামতি পত্রিকার প্রবীণ সম্পাদক সরোজকান্তি চক্রবর্তী। এই উপলক্ষে প্রেস ক্লাবের পুলিন কৃষ্ণ দাস স্মৃতিমঞ্চে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে এক ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক অমর চক্রবর্তীর প্রয়াত পিতা বিমলেন্দু বাবুর প্রতি যথাযথ সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিমলেন্দু বাবুর প্রতিকৃতিতে তার স্ত্রী পদ্মা চক্রবর্তী সহ পরিবারের সকল সদস্য এবং প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও উপস্থিত ব্যক্তিবর্গ আন্তরিকভাবে মাল্য ও পুষ্প অর্পণ করেন। স্মৃতিতোরণ উদ্বোধনের পর বিমলেন্দু বাবুর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন যমুনামতি পত্রিকার সম্পাদক সরোজকান্তি চক্রবর্তী। প্রেস ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর বর্ষিয়ান সদস্য হিমাংশু দাস, বিমলেন্দু বাবুর দাদা হরেন্দ্রনাথ চক্রবর্তী, আইনজীবী অভিজিৎ চক্রবর্তী, প্রেস ক্লাবের প্রবীণ সদস্য কার্তিক ইন্দু, সভাপতি প্রলয় কুমার দত্ত প্রমুখ। অতিথিদের হাতে অশোকনগর প্রেস ক্লাবের স্মরণিকা তুলে দেওয়া হয়। উল্লেখ্য, সাহিত্যিক, নাট্যকার, সঙ্গীতশিল্পী, সাংবাদিক তথা রাজ্য সরকারি কর্মী বিমলেন্দু চক্রবর্তীর স্বল্প রোগভোগের পর ৭৪ বছর বয়সে ২০২২ সালে ৩০শে মার্চ প্রয়াত হন। তার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন অশোকনগর প্রেস ক্লাব চত্বরে পরিবারের পক্ষ থেকে স্মৃতিতোরণ উৎসর্গ করা হয়। একই সঙ্গে প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রীও প্রদান করা হয়। এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন নন্দিনী পাল ও সমর চক্রবর্তী। সঙ্গীতে ছিলেন অঙ্গীকার পত্রিকার সম্পাদক অমিতাভ বন্দ্যোপাধ্যায়। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন অশোকনগর প্রেস ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দিলীপ রায়। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর ২৪ পরগনা।